নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে পেয়ারার চাটনি আর একটা হচ্ছে দই ভেন্ডি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি দই ভেন্ডিটা রান্না করব। দই ভেন্ডি রান্না করার জন্য প্রথমে প্যানে একটা তেল দিয়ে তেলটা গরম হলে এই যে জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা একটুখানি হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। জাস্ট একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে কাঁচা চেরা লঙ্কা, আর দেবো এখানে এই যে ভেন্ডি। তো ভেন্ডিগুলো খুবই সুন্দর। তো ভেন্ডিটা আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি, এতে কিন্তু নালা হয় না। তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেন্ডিটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এদিকে মেশাতে মেশাতে এখানে কিন্তু আরেকটা মশলা করে নেব। তো এখানে নিয়েছি দই। তো দইয়ের ভেতরে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটা খুব বেশি ঝাল নয়, তাই একটু বেশি দিয়েছি। আর দিয়েছি একটু হলুদ দিয়ে ভালো করে দইটাকে মিশিয়ে নেব। আর এখানে আমার ভেন্ডিটা এবার দেখব কেমন হলো। তো ভেন্ডিটা কিন্তু আমি এখন নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে একটু তোমাদের পছন্দ মতো ভেন্ডিটা ভেজে নিতে পারো, কম বেশি করে। তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, এতে কী হবে ভেন্ডিটা ভেঙে যাবে না। তো ভেন্ডিটার সঙ্গে যে মশলাটা দিয়ে মানে কিন্তু ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে, যাতে এই যে মশলা থেকে যে জলটা ছাড়ছে দইটার, সেই জলটা শুকানো অবধি একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে সামান্য একটুখানি ঢেকে দিয়েছিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো নিয়ে তারপরে দেখো ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার কিন্তু এই দই ভেন্ডিটা একদম রেডি হয়ে গেছে। তুমি দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এটা কিন্তু ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে, পরোটা দিয়ে সব কিছুতেই বেশ ভালো লাগে খেতে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, আর ভেন্ডিগুলো ভেঙে যায়নি। ভেন্ডিটা মানে একদম দেখো খুব সুন্দর আছে, আবার গলেও গেছে, খুবই সুন্দর লাগে খেতে। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। এবার রান্না করব পেয়ারা চাটনি। তো পেয়ারাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পেয়ারাটাকে আমি এই যে দুই সাইডে মুখটা কেটে নেব। তো এবার দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাটা না ছাড়ালে খোসা আবার একটু মানে তেতো টাইপের লাগে, তো তাই খোসাটা ফেলে দিলাম। পেয়ারাটা কিন্তু খুব বেশি পাকা নয়, একটু কাঁচা টাইপের আছে। তো তোমরা চাইলে খুব বেশি মানে যে পেয়ারাগুলো পেকে যায় না, ওই পেয়ারাগুলো দিয়েও কিন্তু রান্না করতে পারো, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। তো এই পেয়ারাটাও বেশ ভালো লেগেছিলো, তবে পাকা পেয়ারা হলে বেশি পাকা হলে বেশি ভালো লাগবে খেতে। তো তোমাদের কাছে যেরকম পেয়ারা থাকে সেরকম করেই রান্না করো, তবে কাঁচা পেয়ারা দিয়ে রান্না করলে ভালো লাগবে না খুব একটা বেশি খেতে। তো পেয়ারাগুলো আমি কেটে নিয়েছি ছোট টুকরো টুকরো করে। এখানে কড়াইতে একটু তেল দিয়ে দেবো একটুখানি সর্ষে ফোড়ন, আর দেবো এর সঙ্গে একটুখানি মৌরি। তো মৌরিটা দিলে কিন্তু চাটনিটা খেতে বেশ সুস্বাদু হয়। এখানে দিলাম একটুখানি আদা কোড়া। তো আদাটা একটুখানি কুড়িয়ে নিয়েছি, আর দিয়েছি একটু লঙ্কা, শুকনো লঙ্কা। এখানে পেয়ারা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। তোমরা যদি ঝাল না খেতে পছন্দ করো দেওয়ার দরকার নেই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়া আছে, ওতেই কিন্তু বেশ ঝাল হয়ে যায়। তো এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু পেয়ারাটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো হালকা করে একটুখানি ভেজে নেব। এর ভেতর দিয়ে দেবে যে আমশক্ত। আমশক্তটা দিলে কি হবে, এখানে চিনি দিতে হবে না, মানে মিষ্টি আর দেওয়া লাগবে না। আমশক্ত থেকেই কিন্তু যেটুকু মিষ্টি থাকে, একটু হালকা টকও লাগে, বেশ ভালো লাগবে খেতে। আর পেয়ারাও কিন্তু খেতে একটু হালকা টক টক লাগে, আবার মিষ্টিও লাগে। তো পেয়ারাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো একটু সামান্য জল দিয়ে আমি একটু ঢেকে দেবো, যাতে পেয়ারা আর আমশক্তটা বেশ সুন্দর গলে যায়। এখানে ঢাকাটা তুলে এবার কিন্তু আমি একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু একটু ভেঙে ভেঙে দিলে খেতে কিন্তু বেশ ভালো হবে, আর মানে চাটনিটা মিশবেও ভালো। তো একটু মুখে বাঁধবে, তার জন্য একটু আমি মানে খুব বেশি কিন্তু ম্যাশ করিনি। ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম এই যে চাট মশলা। তো চাট মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা আরও মানে দ্বিগুণ হয়ে যাবে। তো তোমরাও চেষ্টা করবে অবশ্যই একটু চাট মশলা দিতে। তো এখানে আমার দেখো চাটনিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
এটা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে খেতে। তো কেমন লাগলো আজকে দুটি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।